উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামীকাল দর্শন পরীক্ষা রয়েছে। সেই দর্শন পরীক্ষায় একটি নমুনা প্রশ্নপত্র আমি দেখাচ্ছি, যেটি বোর্ডের প্যাটার্নের মতো প্রশ্ন এবং বোর্ডে যেরকম নাম্বার সাজানো সেরকমই প্রশ্ন। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে দেখবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কোন প্রশ্নগুলি আসতে চলেছে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম এমসিকিউটি রয়েছে, বিকল্প উত্তরগুলি 24টি থাকে। আরোহ অনুমানের সমস্যাটি হলে উত্তর হবে সামান্যীকরণ। এরপরে 2 দাগে যে প্রশ্ন রয়েছে, আরোহ অনুমানের আকারগত ভিত্তিকে উত্তর হবে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। 3 দাগের যে প্রশ্ন রয়েছে, পিভিপিএ যে যৌগিক বচনটি সর্বদা শতসত্য। 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, যদি পি তবে কিউ নয়, কিউ অতএব নয় পি এই বৌদ্ধ যুক্তির আকারটির নাম, এটি উত্তর হবে এম.টি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত, এটা হবে অবরোহ যুক্তির সঙ্গে। তারপরে সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ যে 6 দাগে উদ্দেশ্য এবং উভয় পদই অব্যাপ্য হয়, এটা উত্তর হবে আইবচনে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 7 দাগে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে, এই প্রশ্নটির উত্তর হবে অধীন বিপরীত বিরোধিতা। 8 দাগে যে প্রশ্ন রয়েছে, যদি পি তবে কিউ নয় পি, অতএব কিউ নয় এই যুক্তির আকার হলে এটা হবে এম.পি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট কোশ্চেন 9 দাগে সকল এস হয় পি এই বচনটির বুলীয় ভাষ্য, এই প্রশ্নটির উত্তর হবে এস যে মাথায় আছে তো পি ইকুয়াল টু 0 শূন্য অর্থাৎ। তারপরে দেখতে পাচ্ছ যে যদি পি এটা ভি আছে কিউ মিথ্যা হয়, তাহলে এই যে প্রশ্নটির উত্তর হবে সত্য। তারপরে 11 দাগের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, এই প্রশ্নটির উত্তর হবে কার্ভেড রিড, এই কথাটা বলেছিলেন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 12 দাগে বহু কারণবাদকে সমর্থন করে উত্তর হবে বেইন। তারপরে তো দেখতে পাচ্ছ যে 13 দাগে বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার, এই প্রশ্নটির উত্তর হবে অমাধ্যম অনুমান। তারপরে হচ্ছে যে ডিমারিস মূর্তিটি বৈধ হয়, এটা হবে চতুর্থ সংস্থানে। তারপরে রয়েছে যে 15 দাগে কোনো ডি নয় পি এই বচনটির বুলীয় ভাষ্য, এটি উত্তর হবে এসপি সমান জিও। তারপরে প্রশ্ন রয়েছে পি এই যে দেখতে এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়, 16 হলো। 17 দাগে প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান করেছেন, এটা হবে বেকন। তারপরে হচ্ছে 18 দাগে যে প্রশ্ন রয়েছে, মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, এটা হবে সহপরিবর্তন পদ্ধতি। তারপরে হচ্ছে যে 19 দাগে একই উদ্দেশ্য বিদেহ বিশেষ দুটি সামান্য, এই প্রশ্নটি হবে বিপরীত বিরোধিতা। 20 দাগে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ পি এই যে ডট এই বচনকারটি কি, উত্তর হবে শত মিথ্যা। তারপরে দেখতে পাচ্ছ যে 21 দাগে এই প্রশ্নটি দেখতে পাচ্ছ উত্তর হবে পর্যাপ্ত আবশ্যিক সত্য। 22 দাগে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ, দেখে নাও প্রশ্নগুলো। আমি এবার আস্তে আস্তে তোমাদের প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা সব দেখে নাও যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি তোমরা মিলিয়ে নাও। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এমসিকিউ দেখতে পাচ্ছ, এমসিকিউগুলি তোমরা এমসিকিউগুলি দেখে নাও। এমসিকিউগুলি এটা লাস্ট এমসিকিউ 24 নম্বরের এমসিকিউ এটা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের যে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও, এটা হচ্ছে 1 মার্কে 16টি। যুক্তি কাকে বলে, সরলাবতন সীমিতাবতন দেখতে পাচ্ছ, ফেস্টিনো কখন নিরপেক্ষ নয়, হ্যাঁ অব্যবহিত দোষ। আমি আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রশ্নটি মিলিয়ে নাও। 27 দাগে দেখতে পাচ্ছ যে তোমরা 5 দাগে দেখো মিলের অন্যয় পদ্ধতি, মিলের অন্যয় পদে প্রয়োগ। আস্তে আস্তে তোমরা দেখে নাও প্রশ্নগুলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি তোমরা মিলিয়ে নিবে। 28 দাগে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নটি দেখে নাও। আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো এই প্রশ্নগুলি মিলিয়ে নাও, সবকটি দেখে নাও প্রশ্নগুলি। এরপরে 29 দেখতে পাচ্ছ যে 14 নম্বর যে দাগে যে প্রশ্ন সেটি দেখতে পাচ্ছ, দেখে নাও তোমরা। আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মিলিয়ে নাও প্রশ্নটি দেখতে পাচ্ছ। এরপরে 30 দাগের যে প্রশ্ন 3 দাগের যে প্রশ্ন, নিয়মিত প্রশ্নগুলি উত্তর দাও। 8 মার্কে যে 5টি লিখতে হয় দেখতে পাচ্ছ, বচন কাকে বলে, পার্থক্য, বচন বাক্যে নিরপেক্ষ সাপেক্ষ, তর্কদের সময় আকার রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য, এটি আসবে আগামীকাল দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আমি দেখাচ্ছি যে 2 দাগে যেটি রয়েছে বিয়ে অমাধ্যম অনুমান, দৃষ্টান্ত সহকারে অমাধ্যম অনুমান দেখতে পাচ্ছ। অমাধ্যম বিবর্তন নিয়ম, নিচের বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো দেখতে পাচ্ছ তোমরা। এরপরে তোমরা দেখে নাও যে সি দাগে দেখতে পাচ্ছ যুক্তি, মূর্তি সংস্থান, টিকা লেখ নিরপেক্ষ নয়, অবৈধ পক্ষ দোষ। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা সব অথবা দেখতে পাচ্ছ যে বায়ুশূন্য স্থানে, এটা দেখতে পাচ্ছ এটা তোমার এরও সংজ্ঞা এবং আকার সুবিধা এগুলো নির্ণয় করতে হবে। এরপরে দেখতে পাচ্ছ যে লাস্ট যে প্রশ্নটি নিচে আরোহ যুক্তি বিচার এবং দোষ বিচার করতে হয়, এটি দেখতে পাচ্ছ। এবং এখানে যে টিকাও আসে, এখানে সংক্ষিপ্ত অবান্তকরণের কারণ হিসেবে গণ্য করার জন্য দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ। তোমরা অবশ্যই ভিডিও বেশি করে শেয়ার করবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।